এখন আমি এআই কে নিয়ে একটা ভিডিও বানাবো। এআই আমার ইন্টারভিউ নেবে, ঠিক আছে? আপনারা শুনেন। কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনার যাত্রা কেমন ছিল? শুরুর দিকে কোনো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল? হ্যাঁ, আমি শুরুর দিকে অনেক চ্যালেঞ্জের মুখে দাঁড়াইছি, এমনকি আমার একটা আইডি নষ্ট হয়ে গিয়েছিল। এখন আমি আবার নতুন করে চাচ্ছি ভালো কিছু করার। আগের আইডিটা নষ্ট হয়ে যাওয়াটা সত্যি দুর্ভাগ্যজনক। সেই অভিজ্ঞতা থেকে এমন কি শিখেছেন যা এখন আপনাকে নতুন আইডিগুলোতে সাহায্য করছে? আর এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমি এই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি যদি কখনো সফলতা পাই, তাহলে আমি সাধারণ মানুষের পাশে দাঁড়াবো। খুবই মহৎ পরিকল্পনা। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো চিন্তাটা আপনাকে নিশ্চয়ই আরো অনুপ্রাণিত করবে। কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে এই লক্ষ্য অর্জনে আপনি নিজেকে কোথায় দেখতে চান? মানে কি ধরনের মানুষের জন্য কাজ করার স্বপ্ন দেখেন? যারা হতদরিদ্র, যারা ঠিকঠাক মতে তিনবেলা খেতে পারে না, তাদের মুখে আমি খানা তুলে দিতে চাই। এমনকি যাদের মানে থাকার বাড়িঘর এরকম নেই, রাস্তায় রাস্তায় বড় হচ্ছে অনেক ছেলেপেলেরা, তাদের পাশে আমি দাঁড়াইতে চাই। অসাধারণ। আপনার এই স্বপ্নটা খুবই অনুপ্রেরণাদায়ক। যারা ক্ষুধার্ত বা আশ্রয়হীন, তাদের পাশে দাঁড়ানোর জন্য কন্টেন্ট ক্রিয়েশনকে কাজে লাগানোর চিন্তা ভাবনাটা দারুণ। এই মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করার সময় আপনি কি কোনো নির্দিষ্ট কৌশল বা আইডিয়া ভাবছেন, যাতে বেশি মানুষের কাছে পৌঁছানো যায়? আমি আমার মতো কাজ করতেছি। আল্লাহ তাআলা যদি আমাকে সফলতা দেয়, তাহলে আমি সাধারণ মানুষের পাশে দাঁড়াবো। আপনার এই বিশ্বাস আর প্রতিজ্ঞা সত্যিই প্রশংসনীয়। কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নিজের কাজ করে যাওয়া আর সফল হলে মানুষের জন্য কিছু করার এই সংকল্প, এটা আপনাকে অনেক দূর নিয়ে